ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল দুই আসামিকে। মাঝ রাস্তায় আচমকা চলল গুলি। এই ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশকর্মী। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ব্লকের পাঞ্জিপাড়া এলাকায় এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জ ফেরার সময়ে মাঝ রাস্তায় আসামি বাথরুমে যেতে চেয়েছিল, তাই পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ি থেকে পুলিশ নামতেই তাদের ওপর হামলা হয়। দুই পুলিশকর্মীর মধ্যে একজনের দুটি গুলি লেগেছে, অন্যজনের একটি। আর এই ঘটনায় সাজ্জাদ আলম বলে এক আসামি পালিয়ে গেছে বলে জানা গেছে। যদিও পুলিশ এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেয়নি। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য বলে খবর। আসামিরা নিজে পুলিশের বন্দুক কেড়ে নিয়ে গুলি চালিয়েছে নাকি তাদের কাছে আগে থেকে অস্ত্র ছিল তা স্পষ্ট নয়। আবার এও সন্দেহ, আসামি ছিনতাই করতেই অন্য দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। ইতিমধ্যে গুলিবিদ্ধ পুলিশকর্মীদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি পুলিশ অফিসার, দুইজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি। তো ওদের গুলি লেগেছে। তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল, অপোজিট সাইডে দাঁড়িয়েছিল। তো আমরা যাচ্ছিলাম, হট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয়। পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো, ওদের গুলি লেগেছে। একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে, একজনকে একটা। ঠিক আছে। তো ওনারা নাকি ওদের বাথরুমের নাম করে নেমেছিল। নেমে নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি। তো ব্যাপারটা হচ্ছে, ও তখন ওদেরকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল, রাস্তার লোকজন জমা হয়েছিল। তারপরে আমার গাড়ি দেখে আটকালো, তারপরে গাড়িতে তুলে দিল, তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম। আসামিটা গুলি করেছে নাকি? হ্যাঁ, আসামিকে করেছে। আপনার নাম? রাহুল দেবদাস। আপনি কি করেন? আমি হচ্ছে 102 পাইলট। একটা ইনসিডেন্ট হয়েছে, একটা আন্ডার ট্রায়াল প্রিজনার। আমরা বাকি তদন্ত করে দেখছি। স্যার, ফায়ারিংটা কার পিস্তল দিয়ে হয়েছে স্যার? আছে একটা আন্ডার ট্রায়াল প্রিজনার। আমরা বাকি তদন্ত করে দেখছি। স্যার, ফায়ারিং পুলিশের উপরে গুলি, স্যার পুলিশের উপরে গুলি। যেটা শুনলাম যে কোনো আন্ডার ট্রায়াল প্রিজনার যাচ্ছিল, ওকে আজকে কাস্টাডি ট্রায়ালে এখানে ছিল, ইসলামপুর আনা হয়েছিল। এখান থেকে যখন ওকে নিয়ে যাচ্ছে তখন মাঝ রাস্তায় ও পুলিশকে ফায়ারিং করে পালিয়ে গেছে। ইনজোর্ড হয়েছে, দুইজন ইনজোর্ডকে এখন ইসলামপুর হসপিটাল থেকে রেফার করা হলো নর্মাল মেডিকেল। কতজন আসামি ছিল গাড়িতে জানা গেছে? না, জানা যায়নি। এবার রিভলভারটা কোথা থেকে পেলো সেটা জানা গেছে? সেটাও জানা যায়। কে গুলিটা কে চালালো তাহলে? তো যে পালাইছে সেই চালাবে। আসামি চালিয়েছে। ওর কাছে রিভলভারটা কোথা থেকে আসলো? নিশ্চয়ই রিভলভারটা কোথা থেকে আসছে, ওখানে গাড়ির মধ্যে কোনো না কোনো কারণে কোথা থেকে আসছে হয়তো। তো ওকে কি আমি যেটা দেখলাম যে দুজন ইনজুরি হয়েছে, দুজনই আছে পুলিশ কনস্টেবল, দুজন পুলিশ কর্মী, দুজন, একজন দেবেন বৈশ্য আর নীলকান্ত সরকার, দুজন ইনজুর্ড হয়েছে, দুজনকে মেডিকেলে পাঠানো হয়েছে। স্যার, একজন এএসআই ছিল, একজন কনস্টেবল, এবং এটা হচ্ছে একদম ইসলামপুর গোয়ালপুরের সংযোগস্থল ইকরতলা এলাকাতে হয়েছে। প্রকাশ্য দিকবালকে কি বলবেন আপনারা? ঘটনাটা তদন্ত করলেই সব জানা যাবে গোটা ব্যাপারটা। আমি তো অন ওয়ে রিটার্ন আসছিলাম কানকি থেকে, তখন শুনলাম, শুনে যেটা যতটুকু জানলাম সেটুকু আপনাদেরকে পাস আবার করলাম। ঠিক, থ্যাংক ইউ স্যার।